হ্যালো ফ্রেন্ডস, সবাইকে পৌষ পার্বণের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আপনারা কি জানেন যে এই উৎসব আমরা কেন পালন করে থাকি? হিন্দু মতে পৌষ পার্বণকে নিয়ে নানা জনের নানা মতামত রয়েছে। চলুন তাহলে আজকে জেনে আসা যাক আমরা এই উৎসব কেন পালন করে থাকি। বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের উল্লেখযোগ্য উৎসবগুলোর মধ্যে এটি অন্যতম। এটি একটা ক্রপস কাটিং বা ফসল কাটার উৎসব। এই সময় নতুন ফসলের তৈরি নতুন চালের তৈরি পায়েস ও পিঠে বানিয়ে দেবতা সূর্যের উদ্দেশ্যে অর্পণ করা হয়। এই উৎসবটি মকর সংক্রান্তি নামে পরিচিত। মনে করা হয় সূর্য নাকি এই দিন নিজের কক্ষপথ ত্যাগ করে মকর রাশিতে প্রবেশ করে, তাই এটি মকর সংক্রান্তি নামে পরিচিত। এই উৎসবটি আবার বিভিন্ন রাজ্যে বিভিন্ন নামে পরিচিত, যেমন আসামে বিহু, তারপরে পাঞ্জাবে মাঘী, রাজস্থান গুজরাটে উত্তরায়ণ, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশে পৌষ পার্বণ, তারপর তামিলনাড়ু ও তেলেঙ্গানায় পোঙ্গল নামে পরিচিত। অর্থাৎ সারা ভারতবর্ষ জুড়ে এই উৎসবটা ধুমধাম করে পালন করা হয়ে থাকে পৌষ পার্বণের দিনে, এমনকি বাংলাদেশেও পালন করা হয়ে থাকে। এই সময় বাঙালিরা নতুন চালের নতুন চালের গুঁড়ো দিয়ে বিভিন্ন ধরনের পিঠা বানিয়ে থাকে এবং সেই সব পিঠা খেয়ে এই উৎসবটাকে উদযাপন করে থাকে। যেমন পাটিসাপটা, মুখপুলি, তারপর হচ্ছে গুড় ভাপা পিঠা, তারপরে দুধ পুলি, আজকে পিঠা প্রভৃতি। আপনারা এই দিনে কোন ধরনের পিঠা বানিয়ে থাকেন, কোন ধরনের পিঠা বানিয়ে থাকেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না। এই দিন বিভিন্ন রাজ্যে ঘুড়ি উৎসবও পালন করা হয়ে থাকে। তারপরে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে এই দিন থেকে শুরু হয় কুম্ভ মেলা, যেটা সাধারণত 12 বছর পর পর হয়ে থাকে। এবারের কুম্ভ মেলা মহাকুম্ভ মেলা নামে পরিচিত, যেটা সাধারণত 144 বছর পর পর হয়ে থাকে। এই কুম্ভ মেলা নিয়ে অন্য একদিন একটা ভিডিও নিয়ে আসবো। ততদিন আপনারা আমার ভিডিও দেখতে থাকুন আর পৌষ পার্বণ আনন্দের সাথে সেলিব্রেট করুন। থ্যাংক ইউ সো মাচ।